শুভ সন্ধ্যা বন্ধুরা। এইরকম এক বাটি পায়েস হলে কিন্তু আর কিছুই লাগে না। অল্প উপকরণে খুব স্বল্প সময়ে কিন্তু এই পায়েস তৈরি করা যায়, এ কথা আমি বলতে পারবো না। তবে স্বল্প সময়ে না হলেও কিন্তু অল্প উপকরণে আমি এই পায়েসটা তৈরি করে থাকি। খেতে দুর্দান্ত মজা হয়। আর এতে কিন্তু আলাদা করে কোনো মশলাও আমি অ্যাড করি না। তাই তো খেতে একেবারে অথেন্টিক এবং অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। কিভাবে তৈরি করেছি পুরো প্রসেসটাই কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমে আমি এখানে 1.5 কেজি পরিমাণ দুধ নিয়েছি। এখানে গরুর খাঁটি দুধ নিয়েছি। আপনারা চাইলে পাউডার মিল্ক ব্যবহার করতে পারবেন, তবে কিন্তু খেতে অতটাও স্বাদ আসবে না। তারপরে এই যে এখানে আমি কিছুটা পোলাও চাল নিয়েছি। এই পোলাও চাউলের পরিমাণটা খুবই কম রাখতে হবে। আমি 2 মুষ্টি পরিমাণ পোলাও চাউল নিয়েছি এখানে। 1.5 কেজি দুধে 2 মুষ্টি পরিমাণ, এবং এই পোলাও চাউলটা দেওয়ার কিন্তু একটা নিয়ম আছে। দুধটা যখন উতলে যাবে তখন কিন্তু আমি এই পোলাও চাউলটা দিয়েছি। একটু সময় নিয়ে কিন্তু ধীরে ধীরে এই রান্নাটা করতে হবে। আর এই যে যখন এখানে বলক এসেছে এবং প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে, তখন কিন্তু আমি এর ভেতর সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণটা এই কারণে দিব, লবণ দিলে কিন্তু মিষ্টির যে ব্যালেন্স সেটা কিন্তু অনেক ভালো আসে। আর এখানে দিয়ে দিব চিনি। এখানে আপনার পরিমাণ এবং প্রয়োজন অনুযায়ী কিন্তু চিনি দিবেন। ঠিক যতটা মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী। এতে কিন্তু কোনো মাপ নাই যে আপনি এত চামচ দিবেন কিংবা এত চামচ দিবেন না, এটা কিন্তু কোনো মাপ না। আপনার যতটুকু মিষ্টি প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু এখানে দিবেন। দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করছি যাতে তল থেকে লেগে না যায়। প্রায় হয়ে গেছে, 90% হয়ে গেছে। ঠিক এই সময় আমি কিন্তু কালার আসার জন্য এখানে একটু খেজুরের গুড় দিব। এই ধরুন চা চামচের 2 চামচ কিংবা 1.5 চামচ পরিমাণ হবে। খুব বেশি দেয়া যাবে না, শুধুমাত্র কালারটা যাতে একটু ব্রাউন আসে এজন্য। মানে কালারটা একেবারে সাদা রাখবো না। এখানে আমি কিন্তু কোনো বাদাম, কিশমিশ কিংবা দারুচিনি, এলাচ কিংবা তেজপাতা কোনো কিছুই ব্যবহার করিনি। শুধুমাত্র চিনি দিয়েছি এখানে, এবং একটু কালার আসার জন্য দিয়েছি খেজুরের গুড়। এই তো আমার একদম সিম্পল পায়েস রান্না। আর আমার পরিবারের সকলেই কিন্তু এই পায়েসটা অনেক বেশি পছন্দ করে। দুধটা 1.5 কেজি নিয়েছি এবং দেখুন পরিমাণটা ঠিক কতটুকু এসেছে। অল্প জিনিসেও কিন্তু ভালো লাগে খেতে যদি স্বাদটা ভালো আসে। এজন্য কিন্তু পরিমাণে কম হলেও খেতে অনেক বেশি ভালো হয়। দেখুন বেশ অনেকটাই হয়েছে। তো কেমন লেগেছে আপনাদের এই পায়েস রান্নার পদ্ধতি অবশ্যই কিন্তু জানাবেন। আপনারা ঠিক কীভাবে পায়েস রান্না করেন বাসায়, এটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তাহলে কিন্তু আপনাদের রেসিপি আমি বাসায় ট্রাই করতে পারবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।